আমি কেন বলতেছি এই বয়ানগুলো আমাদের জরুরি জানা, না হলে আমাদেরকে এরা যা মন চায় খাওয়ায় ফেলবে। ইতিহাস একটার পর আপনি কি বলবেন? এরা কত বেশি গুজব প্রচার করে, এরা কত বেশি প্রোপাগান্ডা পারে। একটা উদাহরণ দিই, আমাদের ভাই মীর মুগ্ধ পানি পানি বলতে চিৎকার করতে করতে ছেলেটা গুলি খেয়ে শহীদ হয়ে গেছে, হয় নাই? এই গুজব লিগ এখনই, এই কয়দিন হইল না, এখনই তারা দুই ভাই যমজ, চেহারা দেখতে প্রায় একই রকম, এখনই প্রচার করতেছে গুজব লিগ যে মীর মুগ্ধ মরে নাই, মুগ্ধ স্নিগ্ধ, স্নিগ্ধই মুগ্ধ। যারা এই 3 মাসে এমন গুজব রটাইতে পারে, তাহলে 71-এ বাপের নামে কত পরিমাণ গুজব রটাইছে? কথা কয় না? 71-এ তার বাপের নামে বা তাদের দলের নামে কি পরিমাণ গুজব রটাইছে? এই প্রজন্মরে কি পরিমাণে গুজবের, এই প্রজন্মের অনেক এই অফিসার, সেনাবাহিনীর, পুলিশের বিভিন্ন দেখবেন যে শেখ মুজিব কেরা পারলে পূজা করে। কেন? এই যে এই বয়ান গিলাইছে, এই বয়ানগুলো বোঝা জরুরি আমাদেরকে, ইতিহাস আমাদের জানা জরুরি। মুসলিম উম্মাহ ইতিহাস জানে না বলে এখন ওই সিংহের অবস্থা হয়েছে। ঘটনাটা মনে পড়ছে, বলতাম। এক সিংহের বাচ্চা জঙ্গলের মধ্যে ঘোরাঘুরি করতেছে, এক মুরব্বী মহিলা, বৃদ্ধা মহিলা, উনি বকরি চড়াইতো, তো বনের মধ্যে উনি বকরি চড়াইতে দিছে, যায়া দেখে ওনার বকরির বাচ্চাটার সাথে আরেকটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, ছোট বাচ্চা। তো ওনার পছন্দ হয়েছে, কোলে করে নিয়ে আসছে। কিন্তু বাচ্চাটা কিসের? কথা কয় না, বাচ্চা কিসের? সিংহের। ছাগলের বাচ্চা বকরির বাচ্চার সাথে নিয়ে আসছে। এখন বকরির বাচ্চাও দুধ খায় ছাগলের, সিংহের বাচ্চাও দুধ খায় ছাগলের। কয়েকদিন পরে এখন বকরির বাচ্চার একটু শিং গজাইছে, একটু বড় হয়েছে। এখন বকরির বাচ্চা তার মায়ের দুধ খায়, রাগে ওটারে দেয়, গুঁতো মারে। কি মারে? এখন সিংহের বাচ্চা কান্দে, আল্লাহ আপনি আমার 2টা শিং দিলেন না, আমিও 2টা গুঁথা মারতাম। বুঝেন? এক সিংহ যদি পুরো মাঠের মধ্যে ছাগল থাকে, একটা সিংহরে ছেড়ে দিলে কোনো ছাগল থাকবে? তা আমাদের মুসলমানদের অবস্থা হয়েছে এমন। এখন দোয়া করে ভারতের সেনাবাহিনী দেখি, আল্লাহ আমার মিসাইল নাই, ড্রোন নাই, কামান নাই, আমরা কেমনে যুদ্ধ করবো? কিছু তথাকথিত বুদ্ধিজীবীর আতেল মার্কা কথাবার্তা এমন আছে না নাই? এই আতেলদেরকে বলি, আফগানিস্তানের মুল্লা, তালেবান মুল্লাদের অস্ত্র আমেরিকার চাইতে বেশি ছিল, ড্রোন বেশি ছিল, কামান বেশি ছিল, যুদ্ধ জাহাজ বেশি ছিল, সাবমেরিন বেশি ছিল, অত্যাধুনিক সমরাস্ত্র বেশি ছিল, হ্যাঁ কোনো কিছু বেশি ছিল। তাইলে তালেবান জিতলো কেমনে? সুবহানাল্লাহ কয় না? কাম মিন ফিয়াতিন কলিলাহ, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কেউ আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাখে, ছোট্ট ছোট্ট দলকেও আমি বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী করি। সুবহানাল্লাহ বলেন না? এখন ছোট্ট ছোট্ট দলকে আল্লাহ বিজয়ী করে, এখন তাগর তো ভালো লাগতেছে না বয়ান। এখন একটা বয়ান কি বানাইছে যে আমেরিকাই সোভিয়েতকে হারাইছে। বয়ানটা কি? পুরো পৃথিবীর কাছে। কেন? কারণ তালেবানকে ক্রেডিট দেওয়া যাবে না, তাইলে অন্যান্য মুসলিম কান্ট্রির মুজাহিদরাও, অন্যান্য মুসলিম দেশের জনগণও তালেবানি স্টাইলে দেশ দখল করে ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত করে ফেলবে। এই কথাটা বুঝেন। কেন 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 এটা এই কনসেপ্টটা বোঝা উচিত। তালেবানি স্টাইলে এখন যদি আমরা এটাকে ক্রেডিট দেই, তালেবান সোভিয়েতকে হারিয়ে দিছে, বিশ্বের সমস্ত দেশের মুসলমানরা, মুজাহিদরাও অস্ত্র নিয়ে বিভিন্ন দেশ থেকে কাফেরদেরকে বিদায় করে আমেরিকা, ইসরায়েল এদের কোনো আধিপত্য থাকবে না, মুসলমানরা নিজেদের ভূমি নিয়ে কোরআনী শাসন তৈরি করে ফেলবে। সুবহানাল্লাহ। এই বয়ানের একটা কারণ।